সিজন 12 নিয়ে আমি দেবযানী আবার চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে আমাদের ডেস্টিনেশন ব্রিদিং আর্থ রিসোর্ট, কিন্তু তার আগে আমাদের ফার্স্ট স্টপ স্বামীনারায়ণ টেম্পল, কৈলান স্বামীনারায়ণ টেম্পল। বিরাট মন্দির এরিয়া, আমরা সবে নেমেছি, এবার এগিয়ে যাব মেন মন্দিরের দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দ্য ব্রিদিং আর্থ রিসোর্ট। এখন সকাল 11টা, খুব রোদ, এপ্রিল মাসের 6 তারিখ, কিন্তু মানে চারদিক রোদে ফেটে যাচ্ছে। আমাদের এখনও চেক ইন প্রসেস হয়নি, তার মধ্যেই একটু রিসোর্টটা এক ঝলক দেখবার চেষ্টা করছি। এখানে নাকি ফুল বুকিং রয়েছে, যার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে একটা সামনে পুকুর দেখতে পাচ্ছি, তো আশা করি বিকেলের দিকে ওয়েদারটা ভালোই থাকবে। ব্রিদিং আর্থ রিসোর্ট, আমাদের এখন লাঞ্চ টাইম। লাঞ্চের স্প্রেডে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন স্যালাড, ভাত, মুগের ডাল, ছুরি আলু ভাজা, এটা বেশ টেম্পটিং দেখতে, ঝিঙে আলু পোস্ত, ধোকার ডাল্লা, সর্ষে কাতলা, পাঁঠার মাংস, টমেটো খেজুরের চাটনি দেখা যাচ্ছে, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিমও রয়েছে। এটা ব্যবস্থাটা দেখে বোঝা যাচ্ছে। ব্রিদিং আর্থ রিসোর্টে একটা দুর্দান্ত লাঞ্চের পর একটু দিবানিদ্রা তো দিতেই হয়, সেসব শেষ করেও এখন সন্ধ্যে 6:45 বাজে। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার। ব্রিদিং আর্থ রিসোর্ট থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স। এখানে চলে এসেছি ডায়মন্ড হারবারে। পিছনে দেখতে পাচ্ছেন অসীম জলরাশি, নৌকো চলছে। আজকে বিকেলটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে। দুপুরটা যে এত গরম, এত রোদ্দুর ছিল, এখন পুরো যেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আরও কিছুক্ষণ সময় এখানে কাটাবো, ভালোই লাগবে মনে হচ্ছে। আমরা পুল সাইডে এসেছি। এখানে একটা গানের ব্যান্ড রয়েছে, এখনই একটা প্রোগ্রাম শুরু হবে। এখানে নাইট ভিউটা খুব সুন্দর, সামনে পুল। এখানে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টস চলছে। এখন রাত্রে অলমোস্ট 8:30 বাজে। এগুলো পুল সাইড কটেজেস। धड़कन धड़कन
রেগুলার মেনু, স্যালাড, এখানে কি আছে, ব্রেড, তোল এটা একটু তোল, আচ্ছা নান, রুটি, ভেজ পোলাও, ডাল, আলু জিরা, এটা নুডলস, এখানে ভেজ মাঞ্চুরিয়ান, আচ্ছা পাঁপড়ও রয়েছে, এখানে রয়েছে চিলি চিকেন, চিকেন ভর্তা, গোলাপ জামুন অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। দুপুরের খাবারটা আমরা খুব এনজয় করেছি। এখন দেখা যাক রাত্রে কীরকম লাগে। আজ 7th এপ্রিল 2024, সকাল 6টা বাজে এখন। আমরা রয়েছি ব্রিদিং আর্থ রিসোর্টে। গরমটা একই রকম আছে, কিন্তু তার মধ্যেও সকালটা খুবই সুন্দর। পাখির ডাক শোনা যাচ্ছে। সামনে একটি পুকুর, পরিবেশটা খুব সুন্দর। রিসোর্টটা এখন একটু ঘুরবো, একটু হাঁটবো। রিসোর্টটা এরিয়াটা যথেষ্ট বড়। এখানে 22টি রুম আছে, পুল সাইডে কয়েকটি রুম। আর আমরা যেখানটা আছি, মানে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা উপাস থেকে আরেকবার সম্ভব হলে দেখাবো, দুর্গা বাড়ি। এখানে 8টি রুম, তো 22টি রুম, কিন্তু সেই অনুযায়ী মানে রিসোর্টের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, সব খুব খোলামেলা। এখানে রুমসগুলোও বড়, পুকুর আছে, ওপাশে সুইমিং পুল আছে, তো সব মিলিয়ে বেশ আরাম করে থাকা যাবে খোলামেলা জায়গায়। আমরা এসেছি গরমকালে, তাই জন্য হয়তো ওয়েদারটা ঠিক অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্য সময় এলে বা ইনফ্যাক্ট গরমকালেও যদি একটু হাওয়া থাকে খুবই ভালো লাগবে। গাছপালা আছে প্রচুর, দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে। হাঁটতে হাঁটতে পুকুরের এই সাইডটাতে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে ওইটা আমাদের, ওই বাড়িটাতেই আমরা আছি। ওটার নাম হচ্ছে দুর্গা বাড়ি। এখানে নানা রকমের পাখি রয়েছে। পাখিদের নানা রকম আওয়াজও শোনা যাচ্ছে। এই যে পুকুরের অন্য সাইডটাতে আমরা এসেছি, আর এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই বিল্ডিংটা হচ্ছে রেস্টুরেন্ট বিল্ডিং। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে পুল সাইডে। চলে এসেছি পুল সাইডে। রাত্রিবেলা ভিউটা খুব একদম ডিফারেন্ট ছিল, আর এখন একদম ঝকঝকে সুন্দর। এখানেও অনেক পাখি দেখা যাচ্ছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে পুল সাইড কটেজেস। এটা সুইমিং পুল। এখানেই রাত্রিবেলা গান বাজনা হয়েছে, হাইটি পার্টি হয়েছে। এই যে এখানে কিছু এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও আছে। জলের উপর দিয়ে এসব করে যেতে হবে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের ব্রিজ।
এই যে এখানে একটা বাড়ি, ওইখান থেকে সূর্যের একটু আভা দেখা যাচ্ছে গাছের ফাঁক থেকে। ইটস আ প্লেজেন্ট মর্নিং। রিসোর্টে এসে থাকাটা তো এই জিনিসটা এনজয় করবার জন্যই। এই যে গ্রিনারি, এই যে পাখির ডাক, এই যে গাছের ফাঁক দিয়ে লাল আভা। এখন চা খাওয়ার সময়। আর এটা আমাদের বারান্দা থেকে, এটা আমাদের বারান্দা। আর এই হচ্ছে বারান্দার সামনে থেকে ভিউটা, একদম পুকুরের সামনে বারান্দা। এখন ব্রেকফাস্ট টাইম। এখানে ব্রেকফাস্ট ব্রেডে দেখতে পাচ্ছি ফ্রুটস, জুস, লুচি, লুচির সাথে আলুর তরকারি। এখানে রয়েছে সাম্বার, চাটনি, তার সাথে দোসা, কর্নফ্লেক্স দুধ, এখানে বোঁদে, এখানে বয়েলড এগস রয়েছে, আর এগস মেড টু অর্ডার হয়ে যাবে, চা কফি রয়েছে, ভালোই ব্যবস্থা। আমরা আমাদের জার্নির একদম শেষে চলে এসেছি। চেক আউট করবো এক্ষুনি। লাগেজ প্যাক হয়ে গেছে। বেরোনোর আগে আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এইটা আমাদের রুম ছিল। রুমটা সাইজটা বেশ বড়। এদিকে ওয়াশরুম, এখানে প্যাকড লাগেজ, সব অল অ্যামেনিটিস, ফ্রিজ, টিভি। এখানেও দেখতে পাচ্ছেন লাগেজ প্যাক করা রয়েছে। এখানে একটা সোফা রয়েছে যেখানে একজন থার্ড পারসন খুব ভালোভাবে শুতে পারে। এদিকে বেড, সোফা, আর এদিকে চলে যাচ্ছি সামনে একটা ব্যালকনিতে। এখন লাস্ট মোমেন্টে একটু বৃষ্টি পড়ছে, তাই একটু এই ওয়েদারের শেষ মজাটা লুটে নেওয়ার চেষ্টা করছে আমার সঙ্গে দেবারতী আর মিঠি, যারা এই ট্রিপে আমার সঙ্গে ছিল। কীরকম কাটলো মিঠি ট্রিপটা? পুরোটাই তো রিসোর্টের ভেতরেই কেটে গেল। আর দেবারতী কি বলছো? রিসোর্টের ভিতরে, কিন্তু রিসোর্টটা সত্যিই খুব সুন্দর, মানে নেচার একদম খুব ভালোভাবে ফিল করেছি। তো বিরাট পুকুর আছে, আর এখন সকালটা খুব বৃষ্টি একটু পড়ছে, ওয়েদারটাও ভালো হয়ে গেছে, আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে আজকে থেকে গেলে ভালো হতো আর কি। হ্যাঁ, সত্যি ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে হঠাৎ করে, কিন্তু আমাদের এখন বেরিয়ে পড়তে হবে, কিছু করার নেই। রবিবারের দুপুর, বাড়ি পৌঁছতে হবে। কালকে থেকে আবার নিত্য কাজকর্ম শুরু হয়ে যাবে সকলের। আজকের এই ব্লগে এখন বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে লেটস গো নেক্সট সিজনে।